বিশ্বাস করো, আমি তোমার জন্য দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমি তোমার জন্য অপেক্ষা করছি, কিন্তু তুমি ফিরে আসোনি। আমি তোমার অনেক মিস করছি, এখনো মিস করতেছি, কিন্তু তুমি কখনো বুঝোইনি এই কথাটা। মানে তোমার হলে আমি আপনজন ভাবছিলাম, তোমারে আমার জীবনের সব থেকে একটা স্পেশাল মানুষ বলে ভাবছিলাম। আর তোমার জন্য কি না করছি আমি, আমার জানটা বাকি রাখিয়া তোমার জন্য সব কিছু করার জন্য আমি চেষ্টা করছি। মনে করো, পৃথিবীতে তোমার বাবা মার পর এতটুকু কষ্ট তোমার জন্য কেউ করবো না, আমি যেটা আগে তোমার জন্য করেছি। এটা আমার আত্মবিশ্বাস, আমি মনে করি যে এটা আমার সাইড থেকে। অ্যান্ড তুমি তোমার সাইড থেকে কী ভাবতে চাও যে এটা তুমি কোন হিসাবে নিচ্ছ, তোমার জন্য তোমার নিয়ে যে এত দৌড়াদৌড়ি করা বা তোমার জন্য এত কষ্ট করা, এটা তুমি যদি ফান হিসাবে নাও বা যদি ফালটামি হিসাবে নাও তাহলে নেওয়া হারো, এটা তোমার কথা। মনে করো, আমার তীব্র ইচ্ছা ছিল তোমার সুখ দুঃখর ভাগ নেওয়ার, আমার তীব্র ইচ্ছা ছিল, কিন্তু তুমি কখনো শেয়ারই করুন নাই। এই কথা নিয়ে তখন আমাদের সাথে কত বছর নাড়াই বাসতো বা কাইজা লাগতো এই না কথা নিয়ে, তুমি কখনো আমার কাছে শেয়ারই করো নাই সুখ দুঃখর কথা হইনে। আমি জানতাম তুমি রাগী, মেলা রাগ, অনেক বেশি রাগ তোমার মধ্যে আছে, তুমি রাগ করে অনেক কিছু করতে পারো, কিন্তু আমি এটা কখনো জানতাম না যে তুমি এত নিষ্ঠুর। আমি তোমার জন্য যোগাযোগ করার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু যোগাযোগের পথটাই তুমি রাখো না। ভালোবাসায় রাগ অভিমান থাকে এটা আমি জানতাম, কিন্তু তুমি যেভাবে আমার কাছে ছাইরা গেছো, আমার ছাইরা গেছো গা, এটা আমি কখনো ভালোবাসা বলে নিই না। কারণ আমি এটা মাইনে নিতে পারি না এটা কখনো ভালোবাসা আছে। অভিযোগ নাই তোমার প্রতি, কিন্তু মনের ভিতরে একটু ক্ষোভ রয়ে গেছে। ক্ষোভটা হইলো যে আমি তোমার এত ভালোবাসা তোমাকে মুক্ত করতে পারলাম না, কিন্তু বাইরের একটা লোক আইসা সীমিত পরিমাণ ভালোবাসা দিয়ে তোমাকে মুগ্ধ করে ফেলবে। মানে তুমি যে আমার রইলা না, এটা যে কিসের দোষ, আমার নাসিবের দোষ নাকি কি এর দোষ আমি নিজেই বুঝতে পারি। এখন আমি নিজেরই নিজে কই যে এটা আমার কপালেরই দোষ মনে হয়। নইলে এত ভালোবাসার পরেও তুমি যে আমার হইলা না বা আমার রইলা না, নিজেরই দোষ দিয়া। মানে যে থাকার হে এমনিই থাকবো, ওই চেহারা আছে না টাকা পয়সা আছে না কি আছে ওইসব জায়গা থেকে থাকবো না। তোমার মন দেখলে মন দিকেই থাকবো সেই মানুষটা যে থাকার। মানে আমি ভাবি তুমি আমার কখনো ভালোই বাসো না। মানে এত একটা অভিনয় করছো, একটা অভিনয় করছো, মানে সিনেমার ফেল হয়ে যাবে এমন এমন অভিনয় তুমি আমার কাছে সাথে করলা। মানে ভাবতেই অবাক লাগে যে মানুষ অভিনয় যে করে, অভিনয় এতদিনে একটা করে করে, এক দুই দিন না, 1.5 বছর তুমি আমার সাথে অভিনয় করলো। আমি বুঝতেই পারি নাই যে অভিনয় কিভাবে করতেছ, তুমি খাইতে চাও নাকি নাইতে চাও নাকি সব কিছু খবর নিতে চাও, আমি বুঝতেই কখনো পারি নাই যে তুমি আমার সাথে অভিনয় করতেছ। মনে করো, এসব কথা চিন্তা করতে করতে আমার মনে থেকে শান্তি চলে গেছে। জানি না এসব শেষ হবে কোন দিন, কিন্তু মনে করো, বিশ্বাস করো তুমি, আমি মন খুলে আসি না বহুদিন।